নিজের ডিভোর্সের পর ডিভোর্স নামে সুগন্ধ নিয়ে আসলেন দুবাইয়ের রাজকুমারী শেখা মাহরা। মাস কয়েক আগেই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন দুবাইয়ের রাজকুমারী শেখা মাহরা। এবার সেই ডিভোর্সের নামেই নিজের পারফিউম ব্র্যান্ডের ঘোষণা করেছেন এই রাজকুমারী। গত জুলাই মাসে একটি ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দেওয়ার মাধ্যমে তার এমন সাহসিকতায় কুর্নিশ জানিয়েছিলেন অসংখ্য নেটিজেন। আর তার ডিভোর্সের পোস্টে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল। কোনো মৌখিক নয়, বরং প্রকাশ্যে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন। সন্তানের 1 মাস বয়সের পরেই স্বামীকে তালাক দেন এই রাজকন্যা। এবার সেই সমাজের সেই শিহরণ জাগরণ ডিভোর্সের নামেই নতুন পারফিউম ব্র্যান্ডের বাজারে ঘোষণা করেছেন এই রাজকুমারী। বরাবর তার এই অভিনব উদ্যোগকে সমর্থন করেছে নেটপাড়া। এবারেও তার অন্যথা হলো না, এমনকি পারফিউমের নাম দিয়েছেন ডিভোর্স। রাজকন্যা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এই ঘোষণা দিয়ে লিখেছেন, পোস্টটি তার ব্র্যান্ড মাহারা M1 এর অধীনে স্বাক্ষরিত এবং শীঘ্রই মার্কেটে আসছে। আরেকটি পোস্টে তিনি পারফিউমের ছবিও প্রকাশিত করেছেন। তবে রাজকুমারীর ব্র্যান্ডের এই বাজারজাত পারফিউমের দামটি এখনও স্পষ্ট হয়নি। 30 বছর বয়সী শেখা মাহরা আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তথা দুবাইয়ের শাসক মহামহিম শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার প্রায় 10 লাখের মতো। গত 16 জুলাই দুবাই রাজকুমারী একটা ইনস্টাগ্রামে পোস্টে তার স্বামীকে তালাক দেওয়ার পর ইন্টারনেটে ঝড় তুলেছিল। তিনি সেই পোস্টে লিখেছিলেন, প্রিয় স্বামী, তুমি যেহেতু অন্যান্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত, তাই আমি আমার বিবাহ বিচ্ছেদের ঘোষণা সোশ্যাল মিডিয়াতেই করছি। আমি তোমাকে তালাক দিচ্ছি, আমি তোমাকে তালাক দিচ্ছি এবং আমি তোমাকে তালাক দিচ্ছি। যত্ন নিও, তোমার প্রাক্তন স্ত্রী। আর রাজকুমারীর এমন পদক্ষেপ দেখে অবাক হয়ে গিয়েছিল পুরো বিশ্ব। এমনকি তার এই সাহসিকতার প্রশংসা করেছিলেন অনেকেই।